বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন মানে চ্যাম্পিয়ন। ফ্রান্সের টুর্নামেন্টে যে দলে রিশাদ হোসেন ডাক পায় সে দলে চ্যাম্পিয়ন হয়ে যায়। বলতে গেলে রিশাদ হোসেন একজন লাকি ম্যান। এবার সেই চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় লাহোর ক্যালেন্ডার্স, কেননা বর্তমানে পাকিস্তান সুপার লিগের ফ্রাঞ্চাইজি লাহোর ক্যালেন্ডার্স হয়ে মাঠ মাতাচ্ছেন রিশাদ হোসেন। আর রিশাদ হোসেন যে দলে থাকবে সে দল ফাইনাল খেলবে এবং চ্যাম্পিয়ন হবে, এটা একটা কমন বিষয়। কেমন দর্শক, আপনারা একটু খেয়াল করেন, রিশাদ হোসেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ 2025 বিপিএলে ফরচুন বরিশাল হয়ে মাঠ মাতিয়েছে। সেখানে রিশাদ হোসেনের দল ফরচুন বরিশালের চ্যাম্পিয়ন হয়েছে। তার আগে 2024 সালে গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্স হয়ে মাঠ মাতিয়েছে রিশাদ হোসেন, সেখানেও রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও রিশাদ হোসেন দল পেয়েছিলেন হোবার্ট হেরিকেনের, তবে সেখানে বিসিবির এনওসি কারণে খেলতে পারেনি, কিন্তু সেই হোবার্ট হেরিকেনও চ্যাম্পিয়ন হয়েছে। এই যে রিশাদ হোসেন একের পর এক চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে, আবার 2024 বিপিএলে রংপুর রাইডার্স হয়ে মাঠ মাতিয়েছিলেন রিশাদ হোসেন, যেখানে 2024 বিপিএলে রানার আপস হয়েছে, মানে অর্থাৎ ফাইনালে উঠেছে রিশাদ হোসেনের দল। এবার রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগের লাহোর ক্যালেন্ডার্সে মাঠ মাতাচ্ছে। সেখানে তার সতীর্থ হিসেবে রয়েছে বাংলাদেশের সিনিয়র অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান এবং বর্তমানে একদম দারুণ একজন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেই তিন বাংলাদেশি ক্রিকেটারই লাহোর ক্যালেন্ডার্সে মাঠ মাতাবে এবং কি কোয়ালিফাইড 2 ম্যাচে রিশাদ হোসেন তার দলকে ফাইনালে উঠিয়ে দিয়েছে। ইসলামাবাদ ইউনাইটেড বিপক্ষে রিশাদ হোসেন মাত্র 3 ওভার বোলিং করে 34 রান খরচ করে গুরুত্বপূর্ণ 3টি উইকেট তুলে নিয়েছে এবং সে দুর্দান্তভাবে ম্যাচটা জিতে গিয়েছে। লাহোর ক্যালেন্ডার্স ফাইনালে উঠে গিয়েছে, যেখানে আগামীকাল রাত 8:30 পিএসএল এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে লাহোর ক্যালেন্ডার্সের বিপক্ষে কোয়েটা গাটিলাস। এবার দেখা যাবে সেখানে কি রিশাদ হোসেন আবারও চ্যাম্পিয়ন হতে পারে, কেন সে তো একদম লাকি ম্যান। সো দর্শক, আপনাদের কি মনে হয়, সাকিব মিরাজ রিশাদের দল লাহোর ক্যালেন্ডার্সে কি পিএসএল চ্যাম্পিয়ন হবে, নাকি সেই কোয়েটা গাটিলাস চ্যাম্পিয়ন হবে? কমেন্ট মেসেজ জানিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।